আগের মধ্যে আমেজটা হচ্ছে আগে অনেক বেশি বাঙালিয়ানা আমি খুঁজে পেতাম, লাইক শাড়ি, মেলা, ছোটোবেলায় বাবার সাথে হাত ধরে মেলায় যেতাম, সেই জিনিসগুলো মনে আছে। তারপরে কটকটি খাওয়া, তারপর হচ্ছে আরও বিভিন্ন মজার মজার জিনিস, বাতাসা, এগুলো থাকতো। বাট এখন হচ্ছে এখন ডিজিটাল যুগে অনেক বেশি ডিজিটালাইজ সব কিছু হয়ে গেছে। অনেক বেশি যে ক্যামেরা, আগে এত বেশি ক্যামেরা দেখা যেত না, তারপর এত বেশি মিডিয়া থাকতো না, এত কিছু থাকতো না। সো তখন মনে হতো কি সব কিছুই মানে গ্রামটা একদিনের জন্য ঢাকায় উঠে চলে এসেছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে সব কিছুর মধ্যে মানে যত কিছুই হোক একটা যান্ত্রিক ছোঁয়া থাকে। তবে হ্যাঁ, সময় তো বদলাবে, সব কিছুই চেঞ্জ হবে, এটা মানিয়ে নিই আমরা। এবং এই সব কিছুর পরেও এই যে বাঙালির যে বাঙালিয়ানাটা ধরে রাখা, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড এই জায়গাটা থেকে আমি বলবো যে সব কিছু খুব সুন্দর। আগে পাড়া ভিত্তিক, এলাকা ভিত্তিক মেলা বসতো, আমাদের ওইদিকে মেলা বসতো বা দেখতাম নাগরদোলাটা খুব বসতো। আমি যে রাস্তা দিয়ে আসলাম, আমার বাসা পুরান ঢাকায়, তো পুরান ঢাকা থেকে এই পর্যন্ত আসলাম, আমি কোথাও সেরকম মেলা পাইনি। আগে যেরকম দেখতাম যে মেলা হচ্ছে, মাটির পুতুল বিক্রি হচ্ছে, মাটির পুতুল নিচ্ছে মানুষজন, তারপর ছোট ছোট খেলনা কিনতাম আমরা, বা মেলা যেটাকে বলে একদম গ্রামীণ মেলা যেটা, সেই জিনিসটা আমি আসলে দেখি। এখন খুব বেশি কাগজ দিয়ে সাজানো বা বিভিন্ন ধরনের লাইটস দিয়ে সাজানো, স্টেজ করা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো হয়। কিন্তু সব কিছুর মধ্যে আমার মনে হয় কি যে একটু পরিমাণ হলেও 1% হলেও ফেক ব্যাপারটা থাকে, যেটা কিনা আজকে থেকে 5-7 বছর আগে ছিল না। তখন একদম মনে হতো যে মেলা মেলাই হচ্ছে, একেবারে গ্রামীণ যে মেলাটা সেটাই হচ্ছে। একদম তো হারিয়ে যায়নি সংস্কৃতিটা, আমাদের পরবর্তী প্রজন্ম অ্যাটলিস্ট দেখবে তারা, এবং নতুন পুরানের মিশেলে ব্যাপারটা আমি বেশি এনজয় করছি। ছোটোবেলায় যখন আসতাম তখন হচ্ছে মানুষের মধ্যে আনন্দ ছিল অনেক। এখন আজকে যেটা এসে আমার অনুভব হচ্ছে যে আনন্দটা একটু কম, তারপরেও লোকজন যথেষ্ট চেষ্টা করছে যার যার মধ্যে দিয়ে আনন্দটা উপভোগ করার জন্য। এখানে আজকে মোটামুটি সব কিছু আয়োজন অনেক ভালো হয়েছে, অনেক সুন্দরভাবেই তারা গুছিয়ে করেছে, এবং নিরাপত্তার বিষয়টাও বলবো খুবই ভালো হয়েছে। অনেক দিন পরে মানে পয়লা বৈশাখটা আসলে তো বিগত কয়েক বছর আসলে এইভাবে পাওয়া যায়নি। রমজান মাস ছিল কিংবা ছুটিতে পড়ে গিয়েছিল, এইবারই আসলে পয়লা বৈশাখটা সবাই একদম খুব মানে খোলা মনে উদযাপন করতেছে যেটা বলতে গেলে। আর আগের যে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আসলে এইভাবে সকালে র্যালিতে বা পয়লা বৈশাখে সাদা লাল শাড়ি পরে বের হয়েছি। আর বিয়ের পরে বেবি আর হাজব্যান্ড নিয়ে এই প্রথম আসলে পয়লা বৈশাখে বের হয়েছি। তখনকার পয়লা বৈশাখ মনে হচ্ছিল যে আমাদের মতো ছিল, এখন নিউ জেনারেশন আসছে, তাদের মতো করে হচ্ছে পয়লা বৈশাখ। তবে পয়লা বৈশাখ মানে সবার জন্য আনন্দের, সবার জন্য উৎসব, সবার জন্য অনেক 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 বেশি খুশির একটা দিন।